বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে ব্যবসার আইডিয়াটা দেবো সেই ব্যবসাটা চাইলে আপনারা ফুল টাইম হিসেবেও করতে পারেন, আবার পার্ট টাইম হিসেবেও করতে পারেন। অনেক বন্ধুরাই আছে যারা ভাবছে যে একটা কী ব্যবসা করা যায়, কী ব্যবসা করলে আমার এলাকায় ভালো চলবে, ভেবে উঠতে পারছেন না। তো তাদেরকে বলবো এই ব্যবসাটা করুন, আপনার এলাকায় খুব ভালো চলবে। আবার অনেক বন্ধুরা আছে যারা হয়তো কোনো কিছুর একটা কাজ করে বা কোনো ব্যবসা করে বা কোনো হয়তো যে কোনো একটা কাজ করে, তার পাশাপাশি একটা পার্ট টাইমের জন্য একটা ব্যবসা করতে যায়, যে বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় 3-4 ঘন্টা নিয়ে গেলো, জাস্ট একটা পার্ট টাইম ইনকাম হলেই হয়ে গেল। তারাও কিন্তু চাইলে এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারে। এবং সবথেকে ভালো ব্যাপার কি জানেন, সেটা হচ্ছে যে এই ব্যবসাটা করবার জন্য আপনাকে বিশাল বড় কোনো দোকানের প্রয়োজন নেই, আপনার কোনো সেট আপের দরকার নেই, আপনার কোনো স্টাফের দরকার নেই। আপনাকে শুধু ছোট্ট একটা মেশিন নিতে হবে আর কিছু কাঁচামাল নিতে হবে, তাহলে একটা ছোট্ট টেবিলের উপর এই মেশিনটা রেখে আপনি ব্যবসা করতে পারবেন। শুধু আপনাকে দেখতে হবে একটু ভিড়ভাড় জায়গায়, যেখানে অনেক লোক যাওয়া আসা করে, বা রাস্তার মোড়, বা স্কুলের সামনে, কলেজের সামনে, বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে, এক কথায় যেখানে ভিড় আছে সেখানেই আপনার এই ব্যবসাটা চলবে। আপনাকে আর কোনো টেনশন করতে হবে না, সবাই করতে পারবে, ছোট থেকে বড় যাদের ইচ্ছা আছে সবাই কিন্তু এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারবে। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাম নমস্কার। নমস্কার। সবার আগে আপনার পরিচয়টা যদি একটু আমাদের ভিউয়ার্সদেরকে দিতেন। আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। তো ম্যাম আজকে তাহলে কি ইউনিক ও নতুন ব্যবসার আইডিয়া আমাদের ভিউয়ার্সদের জন্য আপনি নিয়ে চলে এসেছেন? দেখুন, এখন ব্যবসা করা তো খুবই প্র্যাকটিক্যাল হয়ে গেছে, কি মানুষ চাইলে, মানুষ ইচ্ছা করলে সব রকমই ব্যবসা শুরু করতে পারে। আর আমি যখনই যে কোনো ব্যবসা আইডিয়াটা নিয়ে আসি, খুব দারুণ একটা নিয়ে আসি, কি আপনারা চাইলে সবাই শুরু করতে পারেন। এই এমনই একটা ব্যবসা আছে কি আপনার কোনো সিজন লাগবে না, কোনো সময় লাগবে না, কোনো আপনার কিছু লাগবে না, আপনি সব জায়গায় সব সময় এই ব্যবসাটা করতে পারবেন। এই এমনই একটা ব্যবসা আছে, আর এমনই লাভজনক ব্যবসা। আর এই ব্যবসা নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না। বন্ধুরা কত ভাবনা চিন্তা করে উঠতে পারছেন না কি করব না করব। স্টুডেন্টরা যারা আছে পড়াশোনা করছে, তারা আপনি মনে ভাবলে কি আমি পার্ট টাইম, আপনি যে জব করছেন আপনি করুন, হ্যাঁ, তা পার্ট টাইমের মতন করছেন, আপনি এটা পার্ট টাইমের মতন আপনি ব্যবসাটা রাখতে পারেন। আপনার কথাই সবাই পারবে এই মেশিনটা নিয়ে ব্যবসা আপনি সবাই করতে পারবেন, আপনি লেডিস হলেও করতে পারবেন। তো কি সেই ব্যবসার আইডিয়া, এবার যদি আমাদের ভিউয়ার্সদের সমস্ত কিছু একটু খুলে বলতেন তাহলে ভালো হতো। তো হ্যাঁ বন্ধুরা, আসুন আমি দেখাচ্ছি কি সেই ব্যবসা আইডিয়াটা। হ্যাঁ দেখুন, এই যে আপনাদের সামনে এই মেশিনটা রাখা আছে, এটা হচ্ছে এগ রোলের মেশিন। এটা এগ রোলে, এই যে আপনাদের সামনে আছে, এটা এগ রোলে একসঙ্গে আপনার 10টা রোল উঠবে। আপনি চাইলে একটাও করতে পারবেন, আপনি চাইলে 10টাও করতে পারবেন। একটা থেকে আপনার 10টা পর্যন্ত আপনার রোল হবেই। হ্যাঁ, তো ম্যাম আপনাদের এই যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি, এই মেশিনে শুধু এগ রোলই হবে না, আরো অনেক কিছু হবে? রোলের মেশিনে তো আপনি শুধু রোলই করতে পারবেন, তবে আপনি বিভিন্ন রকমের রোল করতে পারবেন। যেমন কি চিকেন রোল আছে, মাটন রোল আছে, পনির রোল আছে, সয়াবিন রোল আছে, কাবাব চিংড়ি মাছে, গলদা চিংড়ি মাছের রোল, কিমা রোল, এই রোল জাতীয় জিনিস আপনি সবই করতে পারবেন। আপনি রোলের মেশিন থেকে তো আপনি চাউমিন আর মোগলাই তো করতে পারবেন না, রোল জাতীয় সমস্ত রোল জাতীয় জিনিস আপনি সবকিছুই করতে পারবেন। এই একটা মেশিনের সাহায্যে আপনি এতগুলো রোল করতে পারছেন আপনি। আচ্ছা, আর মেশিনটা তো দেখতে পাচ্ছি খুব যে একটা বড় মেশিন তা তো না, সব জায়গাতে ক্যারি করা যাবে ইজি ভাবে। আপনি একটা ব্যাগে এটা রেখে নেবেন, এই মেশিনটা রেখে নেবেন, একটাতে আপনি গ্যাস, ছোট মিনি গ্যাসে রেখে নিতে পারেন। এবার আপনার যদি ঘুরে ঘুরে যদি ইচ্ছা করে, আপনার ব্যবসা করতে যদি ইচ্ছা করে, তাহলে আপনি মিনি গ্যাস রাখবেন। আপনার যদি মনে করেন আপনার কোনো রেস্টুরেন্ট আছে, কি আপনার কিছু দোকান আছে, তা আপনি বড় গ্যাসেও করতে পারবেন। এটা দুটো গ্যাসে সিলিন্ডারেই চলবে, মিনি গ্যাসেও চলবে, বড় সিলিন্ডারতেও চলবে এই গ্যাসটা। আচ্ছা, তো আমি আজকে কি তাহলে এই মেশিনটাতে রোলগুলো কিভাবে তৈরি হচ্ছে, কি কি কাঁচামাল লাগছে, এগুলো কি তাহলে একটু লাইভ ডেমো করে দেখানো যাবে? তো চলুন, আমি মেশিনের সামনে পুরো লাইভ আমি বানিয়ে আপনাকে দেখিয়ে কথা বলছি। ওকে ওকে। তো বন্ধুরা দেখুন, আমি এই মেশিনটা অন করে দিয়েছি। এবার মেশিনটা আমি গরম করতে দিয়েছি। এটা ম্যাম এই মেশিনটা চলছে কিসে? গ্যাসে চলছে। দেখুন আপনাদের সামনে মিনি গ্যাস রাখা আছে। আচ্ছা আচ্ছা, এই মিনি গ্যাসটাতে চলছে, এই মিনি গ্যাসে আমি আপনাকে পাইপটা সেট করে দিয়েছি। হ্যাঁ, পাইপটা সেট করে দিয়েছি। আর দেখুন কত সুন্দর করে নিচেটা জ্বলছে, একটু দেখুন। হ্যাঁ, মেশিনটা চালিয়ে এবার কি করতে হবে, কতক্ষণ হিট দিতে হবে? এবার 2 মিনিট, আপনি 2 থেকে 3 মিনিট নতুন মেশিনটা হিট লাগবে, তারপরে আপনার 2 মিনিট শুধু সময় লাগবে আপনার রোল করতে। আচ্ছা, মেশিনটা একবার হিট হয়ে গেলে প্রত্যেক 2 মিনিটে 10টা করে রোল হবে একসঙ্গে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো তাহলে এবার মেশিনটা হিট হোক, তারপরে আমরা রোলটা দেখবো কিভাবে হয় না হয়। হ্যাঁ, তো দেখুন আমি ব্রাশের সাহায্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মেশিন একটু যখন গরম হবে তখন একটু তেলটা একটু দিয়ে দিতে হবে। একদম আমি এই দেখুন ব্রাশে এরকম করে আপনাকে ব্রাশে আপনি করে তেল তো দেখছি খুব বেশি লাগবে না, একদম অল্প লাগবে নাকি? খুব কম তেল লাগে। আচ্ছা আচ্ছা, এটা কি তেল দিচ্ছেন? এটা আমি সাদা তেল দিচ্ছি। আচ্ছা, যে কোনো রিফাইন্ড অয়েল দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন আপনি নিশ্চয়ই এবার মানে রোলগুলো তৈরি করবেন, তাই তো? এই তেলটা শুধু একটু গরম করতে দিব, একটু ভালো করে, তেলটা না তো উঠবে না কি আবার কাঁচা তেলে গন্ধ হয়ে যাবে, যার জন্য তেলটা ভালো করে গরম করবে। আর তখন এগুলো আমি তো এটা দেখছি বাটা মানে দেব। নন স্টিক আছে, লেগে যাবে বা কিছু হবে তার তো ভয় নেই, তাই না? ওটা নন কিছু স্টিক আছে। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এইগুলো মানে লাগবে কি আপনার পুড়ে যাবে, স্মার্ট ভাবে কাজ করবে। এ পুড়ে যাবে কি কিছু হয়ে যাবে, এইগুলো আপনাকে টেনশনই করতে হবে না। আচ্ছা, তো রোল করার জন্য তো আপনার সামনে তো আমি তো এইতে তেলটা দিলামই, হ্যাঁ। তারপরে যখন বাটারটা আমি রেডি করে নিয়েছি, আমার যত রকমের সিক্রেট মশলা আছে সব কিছু আছে, ডিম তো লাগছেই বন্ধুরা, হ্যাঁ। আচ্ছা। আপনার যতই সিক্রেট মশলা থাক, এটা মেন আপনাকে ডিম লাগবেই। আচ্ছা, ডিম আছে হ্যাঁ, আর বিভিন্ন রকম আরো বিভিন্ন মশলা রকম দেওয়া আছে। মশলা আছে, হ্যাঁ। একটা আমি আপনার এগ রোল বানিয়ে দেখাবো, একটা চিকেন রোল বানিয়ে দেখাবো। আচ্ছা, চিকেন রোলটা দেখতে পাচ্ছি এখানে বাম্বু স্টিকে গেঁথে বাম্বু নিয়েছে। স্টিক, এই যে এইভাবে আমি গেঁথে নিয়েছি। আচ্ছা, হ্যাঁ, মানে অনেক রকম প্রসেসিং এ করা যায়। আপনি চিকেনটাকে ছোট ছোট টুকরো করে বাম্বু স্টিকে নিয়ে বাম্বু নিয়েছে। স্টিকে করে দিয়েছি। আর এইরকম একটা চিমটা রাখবেন বন্ধুরা, যখন আপনার উঠবে তখন তেড়া বেঁকা হয়ে গেলে তো ভেঙে যাবে, তখন একটা সাপোর্টের জন্য এটা লাগবে, তোলার জন্য। মানে এইসব, এটাই হচ্ছে মেন র মেটেরিয়াল। আর যেগুলো লাগবে আপনারা রেসিপি বুক দিবেন, ওতে সব মানে আপনারা বলে দেবেন। সব কিছু আমাদের রেসিপি বুকে আছে। আচ্ছা, সব হেল্প করে দেবেন আপনারা পুরো। তো দেখি এবার মেশিনটা গরম হলো কি। পুরো গরম হয়ে গেছে, এবার আমি ইয়ে দিয়ে দেবো। আচ্ছা, এবার ডিমের বাটারটা আপনারা দিয়ে দেবেন, তাই তো? আচ্ছা, তো বন্ধুরা সবার আগে আমি এগ রোল বানাবার দিয়ে দিচ্ছি বাটারটা। আচ্ছা, ধনে পাতাও দিয়ে আছে দেখতে পাচ্ছি টেস্টি হ্যাঁ, করার সব জন্য। কিছুই দিয়ে থাকবে এতে। আপনি যখন আসবেন নিতে না, তখন আমার কাছে সব রেসিপি বুক আছে, কিভাবে কি করবেন না করবে সব আমি দিয়ে দেবো। তারপরে দেখুন আমি একটা স্টিক দিয়ে দেবো। আচ্ছা, এটা দেখুন স্টিকটা দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে স্টিকটা দিয়ে দিলাম। এবার আমি আর একটা করব রোল। তো দেখুন আমি এটা চিকেন রোল বানাবো। আচ্ছা, এটা চিকেন রোলের বাটারটা আপনি দিয়ে দিলেন। এটা বাটারটা দিয়ে দিলাম। এবার সঙ্গে আমি স্টিকটা দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে আমি স্টিকটা দিয়ে দিব, যেতে এতে মানে চিকেনটা যাতে এতে ভালোভাবে লেগে যায় সেই জন্য আপনি দিয়ে দিলেন। একদম দিয়ে দেবো। আবার দেখবেন আমাকে কিচ্ছু করতে হবে না, কিছু মাথা ঘামাতে হবে না, কিছু না। আপনার যদি কাস্টমার যদি আসবে, তো আপনি অন্য হিসাবে আপনি ওর জন্য রেডি করতে পারেন, অন্য কাজ করবে, আপনি ওকে সার্ভ করে দেন কি আপনি আরও আপনি বাটার তৈরি করেন, তার পাশাপাশি হয়তো এই রোল করছেন, আপনার 10টা আরও 10টা কাস্টমার হয়তো আপনার এসে দাঁড়িয়ে আছে, তার জন্য আপনি বাটার তৈরি করুন, সব কিছু করুন। মানে যখন হয়ে যাবে কি অটোমেটিক উঠে যাবে? অটোমেটিক হয়ে উঠে যাবে, আপনাকে কোনো টেনশন কোনো চিন্তা কিচ্ছু করতে হবে না কি আমার মানে রোল পুড়ে যাবে কি কিছু হয়ে যাবে, কাঁচা থেকে যাবে, কিচ্ছু না। আচ্ছা, হয়ে গেলে অটোমেটিক উঠে যাবে। কতক্ষণ সময় লাগবে? 2 মিনিট লাগবে। আচ্ছা, 2 মিনিটেই হয়ে যাবে, তাই না? তাহলে দেখি 2 মিনিটে পুরো আপনার দেখবেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আচ্ছা, তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে করে উঠছে, দেখতেই পাবেন আপনারা ক্যামেরাতে, আস্তে আস্তে করে উঠছে। মানে রোলটা হয়ে গেলে অটোমেটিক উঠে যাবে? অটোমেটিক উঠে যাবে, ওটা কোনো আপনাকে মাথা ঘামাতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু স্মার্ট ভাবে ওই এর কাজ হচ্ছে শুধু স্মার্ট ভাবে কাজ করা। আপনি এতে বাটার দিয়ে দিবেন, নিজে ইচ্ছাই ও সব কাজ করে দিবে আপনাকে। আচ্ছা আচ্ছা, মানে অটোমেটিক উঠে যাচ্ছে, মানে এটাই সবথেকে অবাক ব্যাপার যে কোনো কিছু করতে হচ্ছে না, দেখছেন তো কত সুন্দর করে উঠছে, দেখেন দেখতে দারুণ লাগবে। যখন এই ব্যবসাটা যখন আপনি করবেন, তো রাস্তাতে যদি করবেন কি কোথাও করবেন, মানুষ দেখার জন্য 10টা লোক দাঁড়িয়ে যাবে। আর বন্ধুরা যখন 10টা লোক দাঁড়াবে, তখন শুধু দাঁড়াবে, শুধু দেখার জন্য দাঁড়াবে না, তখন আপনার ওইখানেই মালটা আপনার সেল হয়ে যাবে। খাওয়ার জন্য দাঁড়াবে, খাওয়ার জন্য দাঁড়াবে, শুধু দেখার জন্য দাঁড়াবে না। আপনাকে এইটাই মনে ভাববেন না কি এই ব্যবসাটা হচ্ছে কি দারুণ লাভজনক ব্যবসা। একদম। আর একটা এগ রোল করতে গেলে আপনার 10 টাকা খরচা হচ্ছে, 10 টাকা করে আপনি 20 টাকাতেও যদি সেল করেন, তাতেও কত প্রফিট। আপনার লোকেশন হিসাবে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন আপনার লোকেশনে কত কি দাম হচ্ছে না হচ্ছে। আপনি কেউ 10 টাকা 20 টাকাতে করছে, কেউ 30 টাকা 40 টাকা, আপনার লোকেশনের হিসাবে আপনি সেল করতে পারবেন। বাহ। আর দেখুন আপনি যখন এই লম্বা হয়ে উঠবে না, তখন কি করতে এই হাতে একটু মানে সাপোর্ট দিতে হবে, না তো তেড়া বেঁকা হয়ে যাবে, তখন আপনার কি ভাঙার ভয় থাকবে, মাঝখান থেকে তখন ভেঙে যাবে। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর লাগছে দেখতে, মানে অবাক ব্যাপার। দেখুন কত সুন্দর করে ঠেলে ওকে নিচ থেকে ঠেলে যেমন কেউ বের করে এরকম করে বের করে দিচ্ছে। মানে কোনো টেকনোলজি না, শুধু হিটেই কাজ করছে, কিন্তু এটা হিটেই কাজ করছে আর কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো এই মেশিন কিনা। আচ্ছা আচ্ছা, এবার একটু উপর উঠে চলেছে, এবার হয়তো এখন একটু হাতে হালকা সাপোর্ট লাগবে, মানে হাত দিয়ে ধরতে হবে না, জাস্ট একটু সাপোর্ট লাগবে, আর কিচ্ছু লাগবে না। পাশাপাশি দেখুন আরেকটাও উঠছে, একদম পাশাপাশি আরেকটাও উঠছে, আর কিচ্ছু দরকার নাই। বাহ, দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে উঠে চলে আসছে। কিছু না, যদি ও হয়ে যাবে তো ও নিজে নিজেই হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করার প্রয়োজন পড়বে না। মানে টানতে হবে না, শক্তি খাটাতে হবে না, কিছু করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, বাহ, দেখতে পাচ্ছি উঠে চলে আসছে অটোমেটিক।
অনেকটাই বড় সাইজে হয়েছে। এটা একটা ডিমের, আচ্ছা আচ্ছা, পুরো এটা একটা ডিমের। ওটা হাতে এবার হাতে করে হালকা করে শেষের দিকে হালকা করে হ্যাঁ তুলে একটু নিতে হবে। এইরকম করে টানতে হবে। এই দেখুন আমি পরে আপনাকে দেখাচ্ছি। এটা আর দেখে নিন। এটা দেখে নিন। এটাও হোক। তারপরে এটাও দেখতে পাচ্ছি সুন্দরভাবে বেরিয়ে চলে আসছে। কত সুন্দর করে বেরিয়ে যাবে, আপনি একে দেখেই অবাক। আর বন্ধুরা এত টেস্টি হয় জিনিসটা না বলার মতন না। খুব এইরকম সুন্দরভাবে যদি উঠে আপনারা চলে আসছে। যদি আসবেন আমাদের কাছে ইউনিক একটা ব্যবসা আইডিয়া আর জিনিস মেশিন পাবেন। আমাদের কাছে সব সময় মানে নতুন নতুন ব্যবসার idea নতুন পাবো। টাইপের আপনি আমাদের কাছেই পাবেন। একমাত্র যদি পাবেন তো এই নিউ মেশিন মাটি আনে আর আপনারা কম পুঁজির ব্যবসা আনে কি আপনারা চাইলে সবাই করতে পারবেন শুরু এই ব্যবসাটা। একদম। আর এত সুন্দর ব্যবসা আছে, মেলাতে কে না খাবে বলেন তো এই জিনিসটা। আর তারপরে মেলাতে বলুন, আপনার স্কুল কলেজের সামনে বাচ্চাদের জন্য অনেক ভালো ডিম, অনেক উপকারী জিনিস। হ্যাঁ, আর এতে সব কিছু মানে টাটকা র মেটেরিয়ালগুলো দিয়ে আছে। হ্যাঁ, বাসির কোনো মানে কারবারই নাই, কোনো মানে ইয়েই নাই কি আপনার বাসি হলো পচা এইসব কিছুই নাই। আর আপনার পুরো এটা দেখুন আমি করছি, এবার নিচে থেকে আপনি হয়ে গেলেই নিজেই থেকে ছেড়ে দিবে। এই দেখুন নিজে থেকে ছেড়ে দিল। এবার আমি এই চিমটাতে দেখুন এইটা আমি ধরবো, দেখুন এখন তুলে নেব। বাহ, আর একটু হবে, আর একটু মানে একটু হলেই ছেড়ে দিবে ও। আপনাকে কিছু টানাটুনি কিছু করবেন না, আপনি টানাটুনি করলেই বন্ধুরা ভেঙে যাবে। আচ্ছা, এটা টানাটানি করার কোনো প্রয়োজনই নাই। এই দেখুন হয়ে গেল। বাহ, এবার আমি আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর করে রোলটা হয়েছে। এটা হচ্ছে আপনার চিকেনের মাংসর, আর এটা হচ্ছে এগ রোল। কত সুন্দর করে হয়েছে দেখুন, একটা ডিমে এত সুন্দর করে রোলটা হয়ে গেছে দেখুন, এত সুন্দর করে হয়েছে বলার মতন নয়। দেখুন মানে অনেকটাই বড় হয়েছে, মানে একটা খেয়ে মানে জল খাওয়ার মতন হয়ে গেছে, তাই তো? একদম। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি। দারুণ হয়েছে, আচ্ছা, একটা দারুণ। যদি একটু হাতে নিয়ে দেখাতেন তাহলে ভালো হতো। এই দেখুন, বাহ, এই দেখুন এত সুন্দর হয়েছে বলার মতন না। বাহ বাহ বাহ, খুবই সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। বড় হয়েছে আর খেতেও এরকম সুন্দর। আচ্ছা, মানে আপনি যখন খাবেন না তখন মনে হচ্ছে কি আমি মানে খেয়ে যাই। আর আচ্ছা। আপনার ডিনার করার কোনো দরকার নাই, এরকম 2 3টে 4টে খেয়ে। আর এটা দেখতে মনে হচ্ছে যেমন না এ সলিড আছে ভিতরে, আচ্ছা, আপনি 4টে খেতেই পারবেন না। আচ্ছা, এবার কি করতে হবে ম্যাম? এবার একটু আপনি যেমন ইচ্ছা আপনি সাজিয়ে দিবেন। আমার যেমন এখন আমি একটু সস দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু আপনার যখন ইচ্ছা করবে তখন আপনি আপনার যেমন ইচ্ছা হবে আপনি ওইভাবে সাজিয়ে দিবেন। মানে সস দিলে একটু খেতে আরো ভালো হবে, তাই না? একটু সুন্দর করে সাজিয়ে দিলে আরো সুন্দর লাগবে দেখতে। এটা টমেটো সস, তাই তো? এটা টমেটো সস, এটা আবার স্যালাড ম্যালাড একটু দিয়ে দিবেন আরো সুন্দর লাগবে। আপনারা নিশ্চয়ই বলে দেবেন কিভাবে কি হ্যাঁ, করতে আমি তো হবে। সেই জন্য তো রেসিপি গাইড বুক আছে আমাদের কাছে, পুরো আপনি কি করবেন না করবেন আমরা গাইড না দিব তো আপনি করবেন কি করে। আচ্ছা। আর আমাদের কর্তব্য আছে আপনাকে পুরো বুঝানো, গাইড দেয়া। আচ্ছা, একটা যদি হাতে নিয়ে দেখাতেন তাহলে ভালো হতো। এই দেখুন, বাহ, দেখুন কত সুন্দর হয়েছে। একদম যাকে বলেছে মানে দারুণ, এক কথা খেতে ওয়াও। মানে রেডি টু ইট এটা হয়ে গেছে একদম একদম। ম্যাম, আমরা ডেমোটা তো দেখলাম, খুবই ভালো লাগলো আমাকে। আশা করছি ভিউয়ার্সরা ডেমোটা দেখে একটা আইডিয়া করতে পেরেছে যে কিভাবে কি করতে হয় না হয়। তো ম্যাম, এই মেশিনটা নিয়ে কারা কারা ব্যবসা করতে পারে যদি একটু বলতেন। দেখুন আপনি ভালো একটা প্রশ্ন করেছেন। এই ব্যবসাটা হচ্ছে আপনি যদি কোনো জব করছেন তাহলে আপনি এই ব্যবসাটাও পার্ট টাইম হিসাবেও করতে পারবেন। আচ্ছা। আপনি যদি মনে করছেন কি না আমি কিছু করছি না, তাও আপনি জবের হিসাবেও করতে পারবেন। এই ব্যবসাটা হচ্ছে আপনি সব রকমের করতে পারবেন। আপনি পার্ট টাইমে তো আপনি হয়তো কোনো সার্ভিস করছেন কি কোনো দোকানে, আপনার কোনো দোকান আছে কি চায়ের দোকান আছে কি কাপড়ের দোকান আছে, আবার এই টাইমে হয়তো আপনার এক সময় হয়তো আপনার 3 4 5 ঘন্টা আপনি ফাঁকা বসে আছেন, তখন আপনি মনে ভাববেন কি একটু ফাঁকা বসে আছি, এর মাধ্যমে একটা ব্যবসা শুরু করে দিলে ভালো হতো। তো এইসব মানে আপনি পার্ট টাইমের মতন এই ব্যবসাটা করতে পারবেন। হ্যাঁ, তো এইসব ব্যবসা আপনি সব সময় করতে পারবেন। এই ব্যবসাটা কেমন কি জায়গায় করলে সব থেকে ভালো চলবে? দেখুন সব থেকে তো স্পেশাল হয়েছে এটা মেলা। মেলা এখন সিজন চলছে, মেলা স্পেশাল। হ্যাঁ, মেলা স্পেশালতে দেখুন আমরা যখন যাই সবাই, আপনারা যখন যান তো মানে ইউনিক খাবার জিনিস আমরা দেখতে পাই হ্যাঁ মেলাতে। হ্যাঁ, আপনি মেলার জন্য তো স্পেশাল হয়েই গেল। এটা ভিড় ভাড় জায়গাতে আপনি একটা খুঁজে বের করে নেবেন। মানে তার মানে আপনি বলতে চাইছেন যে শুধু মেলা না, যে কোনো ভিড়ভাড় এলাকাতেও এই মেশিনটা নিয়ে ব্যবসা করা যাবে? ভিড় ভাড় জায়গাতে আপনি করতে পারবেন, স্কুল কলেজের সামনেও করতে পারবেন, ব্যাংকের সামনেও করতে পারবেন, চায়ের দোকানেও করতে পারবেন, আপনার যদি রেস্টুরেন্টে করতে পারবেন।
যদি থাকে সেখানেও করতে হ্যাঁ পারবে, ওখানেও করতে পারবেন আপনি। মানে এই ব্যবসাটা এমনই জিনিস আছে না, শুধু একটু ভিড় হলেই হয়ে ভিড় গেল। হলে হয়। আর ওর থেকে বড় কথা ইউনিক টাইপের জিনিস তো মানুষ দেখতেও ভালোবাসবে, খেতেও ভালোবাসবে। আর মানে আপনার কাছে তখন আপনি একটু ভালো করে শুধু টেস্টি করে করবেন, যার জন্য আমাদের রেসিপি বুক আছে, আপনাকে দিয়ে দিব কি সিক্রেট মশলা আছে, কিভাবে করবেন না করবেন, কি হ্যাঁ। আমরা এই প্রশ্নটাতে আমরা নেক্সট আসতাম, যে আপনি যেটা বলছেন রেসিপি দিয়ে দিবেন, তো এটা আমরা একটু বিস্তারিত জানতে চাই। ধরে নিন আমি এই ব্যবসাটা করব, যেমন রোল তো আমি তৈরি করতে জানি না, বা এই ফুড বিজনেস সম্পর্কে আমার তেমন একটা কোনো নলেজ নেই, তো আমি যদি এই ব্যবসাটা করতে চাই, আমি কি একটা সাধারণ একদম সিম্পল মানুষে আমি কি পারবো, বা এই বিষয়ে আপনারা কেমন কি হেল্প করে থাকেন, কি সাহায্য করে থাকেন? দেখুন আপনি যখন ব্যবসা করতে আসবেন তো আপনি তো পুরো ইউনিক হবেন, নিউ মানে হবেন, নতুন আপনি হবেন। কিছু নতুন আছেন, আপনি কিছুই জানেন না। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের দায়িত্ব আছে, আমাদের পুরো দায়িত্ব 100% কি আপনাকে পুরো বুঝিয়ে দেওয়া কি আপনি কিভাবে কি করবেন না করবেন। আপনি শুধু আমাদের ভিডিওটা ফলো করবেন আর রেসিপি বুকটা ফলো করবেন, আচ্ছা। তারপরে আর আপনাকে আর কিচ্ছু লাগবে না। আপনি যতই মানে আপনি মনে করেছেন আমি গ্যাস অন করতেই জানি না, আপনি পেরে যাবেন। আচ্ছা, আমি এই জায়গায় একটু ডিস্টার্ব করব। রেসিপি বুক বলছেন যেটা দেবো, সেই রেসিপি বুকটা কি এবং সেখানে কি কি ডিটেলসে থাকবে, অনেকে হয়তো বুঝতে পারছে না, সেটা যদি আমাদের ভিউয়ারদেরকে একটু খুলে বলতেন। রেসিপি বুকটা এমনই জিনিস আছে, এই জিনিসটা হচ্ছে কি আপনি কি কি মশলা দিবেন, কি কি করবেন, কি কি কত সিক্রেট পরিমাণ মশলা কি আছে, মশলা লাগবে, কি পরিমাণে আপনি কি কি লাগবে, তেল লবণ মানে যাই হোক আপনার কত সিক্রেট মশলা কি আছে পরিমাণে সব কিছু কি কি লাগবে, কি করে টেস্টিটা জিনিস হবে, কি করে পনিরে কাবাবে রোল করবেন, এইরকম পুরো আপনাকে পুরো চার্ট করে দেওয়া হবে, লিখে দেওয়া হবে। কি দেখুন বন্ধুরা, আমি তো আপনাকে ফোন করে বলে দেবো এটা এইরকম করবেন, কিন্তু এতগুলো রোল আপনি মাথায় কি করে রাখবেন? হ্যাঁ, আর অবশ্যই। আপনার কাছে বুক যদি থাকবে তা আপনি ওটা যদি আপনি কিছু ভুলভালও করবেন তো ওইটা দেখে আপনার মনে পড়ে যাবে। হ্যাঁ, তারপরে আপনি ফোন করবেন, আমরা আপনার থেকে যদি কিছু হয়তো মানে বুঝতে পারছেন না ফোন করবেন, আমরা তারপরে পুরো গাইড দিয়ে দেবো। আর এই সব জিনিস নিয়ে মানে ইয়ে করা যাবে না, এটা চিন্তা করা যাবে না। নিউ মিশন মার্ট আমরা আছি, যার জন্য আমরা আপনাকে পুরো গাইড দেওয়ার জন্য বসে আছি। বন্ধুরা এই সব জিনিস নিয়ে আপনি কোনো টেনশনই করবেন না। ম্যাম আরও একটা মেন সমস্যা যেটা, যে মেশিন ধরে নেন কেউ কাস্টমার নিয়ে গেল, মেশিনের হয়তো কিছু হয়ে গেল, তো তখন তাহলে তারা কি করবে, বা আপনাদের কি মেশিনের কোনো ওয়ারেন্টি থাকে? যদি একটু বলতেন তাহলে ভালো হতো। হ্যাঁ অবশ্যই, আমাদের তো 1 বছর ওয়ারেন্টি থাকছে। আপনি মনে ভাবছেন কি আমি মেশিনের সঙ্গে আমি দেখুন একদিন আপনি যদি ব্যবসাটা যদি করেন তো একদিন ব্যবসা মানে বন্ধ করে বিশাল ব্যাপার। হ্যাঁ, আপনি মনে ভাববেন কি আমি না ব্যবসা বন্ধ করবো না, আমার রানিং পুরো চলতে থাকবে ব্যবসাটা। হ্যাঁ, তখন আপনি আমাদের কাছে স্কয়ার প্রাইসগুলো আপনি নিতে পারবেন। দেখুন মানে স্পেয়ার পার্টস আপনাদের কাছে পেয়ে একদম পেয়ে যাবেন। এই দেখুন এইটা হচ্ছে এইটা হচ্ছে আপনার বার্নার, যেটা আপনি 1 বছর ওয়ারেন্টি পাচ্ছেন এই জিনিসের। হ্যাঁ, আচ্ছা, এটা বার্নার হয়ে গেল। হ্যাঁ, এটা হয়ে গেল। তারপরে যখন এইরকম জিনিস আপনি 3টে পেয়ে যাচ্ছেন, আপনার যদি একটা লিক হয়ে গেল কিছু হয়ে গেল তো আপনি এইটা এইভাবে লাগিয়ে দিয়ে মানে আপনি বলতে চাইছেন মেশিন নেওয়ার সময় যদি কোনো ভিউয়ার্সরা চাই যে আমি এক্সট্রা স্পেয়ার পার্টস নিয়ে যাব, তারও ব্যবস্থা আছে আপনাদের এখানে? একদম, আমাদের কাছে সবকিছুই আছে। মানে মেন সমস্যা হয় যেটা, সবাই দেখুন মেশিন তো সবাই বিক্রি করে, স্পেয়ার পার্টস কিন্তু সবাই দিতে পারে না, তাই না, না? আমাদের কাছে সব মানে আপনি গাইড পেয়ে যাবেন। গাইড মানে তো মানে সব কিছুর গাইড, আপনি রেসিপি থেকে আপনার মেশিনে আপনার কোনো সমস্যা হলে দেখুন মেশিন তো আপনি যেখানে সেখানে আপনি কিনতে পারবেন, স্পেয়ার পার্টস কেউ দেখাতে পারবে না। এই সব গাইড আপনি কোথায় পাবেন? এই সব গাইড শুধু আপনি যদি পারবেন তো আমাদের কাছে পাবেন আর নিউ মিশন মার্টের কাছে পাবেন। হ্যাঁ, তাছাড়া আপনাকে এই সব গাইড ওই বড় বড় কথা বলবে কিন্তু কেউ করবে না বন্ধুরা। আর আমরা পুরো মেশিনের দায়িত্ব নিয়েই আমরা আপনাদেরকে সেল করি, আর পুরো দায়িত্ব হিসাবে আমি কাস্টমারদেরকে পুরো সেল করি, রেসিপি দিই, বুঝাই। তারপরে ওনারা যদি কিছু প্রবলেম হয় তাও আমি বুঝাই। আর ওনারা যারা নিয়েছে তারা সাকসেসে আছেন, তারা মানে সাকসেস ভাবে ব্যবসাটা করছেন। তো এবার মেন কথা যে আপনাদের এখানকার ঠিকানাটা কি আছে? আমার বন্ধুরা যদি কেউ আসতে চায় আপনাদের এখানে, তাহলে তারা কিভাবে আসতে পারে, যদি পুরো ডিটেলসটা বলে দিতেন। ঠিকানাটা কি আছে সবার আগে? দেখুন আমাদের এখানকার ঠিকানা আছে মুর্শিদাবাদ বহরমপুর। আপনি যদি শিয়ালদা থেকে আসতে গেলে আপনাকে লালগোলা লাইনে ট্রেনে উঠবেন, লালগোলা লাইনে ট্রেনে বহরমপুর স্টেশনে নামবেন, বহরমপুর স্টেশন থেকে নেমে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেবো। ওইরকম যদি আপনি যদি হাবড়া থেকে আসেন তাহলে আপনাকে সেম আপনাকে খাগড়াঘাট স্টেশনে নামতে হবে। খাগড়াঘাট স্টেশন থেকে নেমে আপনি বাস স্ট্যান্ডে আসবেন, বাস স্ট্যান্ডে ফোন করবেন, আমরা গাইড করে নেবো। ওইরকম যদি আপনি উত্তরবঙ্গ থেকে আসবেন সেম আপনাকে বাস স্ট্যান্ডে আসতে হবে, আপনাকে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। তাছাড়া তো ভিডিওর স্ক্রিনে নম্বর দেওয়া আছে, অন্যান্য জায়গা থেকে নাম্বার দেওয়া আছে, আপনি আমাদেরকে পুরো গাইড করে দিব। আর আপনাকে যদি চাইলে আপনি লোকেশন চাইবেন তো আমি যখন আসবেন আমি লাইভ লোকেশনটা দিয়ে দেবো, আপনি লোকেশন হিসাবে চলে আসবেন। তো ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।